এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা কবে, রুটিন কবে? সামনে যেহেতু তোমাদের ঈদ রয়েছে, তারপর আবার কোরবানি, পরীক্ষা নিয়ে বেশ বড়সড় একটা জল্পনা কল্পনা তৈরি হয়েছে। এমনকি পরীক্ষা পেছনের কথা শোনা যাচ্ছে। এছাড়াও তোমাদের বর্তমান দেখতে পাচ্ছ বহির্বিশ্বে যুদ্ধ, এই বিষয় নিয়ে অনেক অনেক কনফিউজ যাবে, যুদ্ধ অনেকে পরীক্ষা পিছিয়ে যাবে। এই ব্যাপারটা আগেই ক্লিয়ার করি, এমন কোনো কিছু না। কারণ বর্তমান সময়ে যুদ্ধ চলছে, আমাদের দেশে যুদ্ধ হইলেও পরীক্ষা পিছানোর সম্ভাবনা খুবই কম। কারণ শিক্ষামন্ত্রী কিন্তু ভিন্ন একজন কেউ, যে কিনা আসলে এসব ব্যাপারে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এবং তিনি আশা করি তোমাদের পরীক্ষাটা তিনি ওইরকমভাবেই নেবেন। এবার কথা হচ্ছে রুটিন কবে দিবে, পরীক্ষা কবে হবে। আমরা যতটুকু শুনেছি রুটিন নিয়ে কাজ করছে, এমনকি গত বছরগুলোতে আমরা দেখেছি যখনই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয় তার সাথে সাথে তোমাদের রুটিনও প্রকাশ করে। সেই ধারাবাহিকতা আমরা জানি যে রুটিন এই কয়েকদিনের মধ্যে প্রকাশ করার কথা, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো রুটিন প্রকাশ করেনি শিক্ষা মন্ত্রণালয়। এমনকি ইতিমধ্যে বিভিন্ন শিক্ষা বোর্ডও আংশিক কার্যক্রম কার্যক্রম তারা প্রায় বন্ধ করেছে, আংশিক কোনো কোনো দফতর তারা খোলা রেখেছে। এইচএসসি 26 শিক্ষার্থীরা, তোমরা যারা ঘরে বসে বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, A+ পেতে চাও, তাদের জন্য চলে এসেছে Night24 থেকে পূর্ণাঙ্গ 3-in-1 প্যাকেজ কোর্স। এই কোর্স প্রাইস মাত্র 1050 টাকা। তোমরা চাইলে এই কোর্সে জয়েন হয়ে তোমাদের এই যে 3টি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। যারা খুবই টেনশনে আছো, কি পড়বা বাংলা, কি পড়বা ইংরেজি, কি পড়বা আইসিটি, তাদের জন্য একটি পরিপূর্ণ কোর্স হতে যাচ্ছে। কোর্সের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেওয়া রইলো, সেখানে জয়েন করে এখনই কোর্সটি কিনে নাও, বা তাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তোমাদের আরো কোনো প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করে কোর্সে জয়েন হতে পারো। বাকি সকল দপ্তরগুলো তারা বন্ধ করেছে জ্বালানি সংকটের কারণে। তোমরা জানো ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে। এমনকি আগামী কয়েকদিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে কিন্তু তোমাদের এক প্রকার বলা যেতে পারে যে তোমাদের শুরু হয়ে যাবে, যে একদম পুরোপুরি সরকারি ছুটি শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে রুটিন নিয়ে যে কাজ, সেটা যতটুকু আমরা শুনেছি যে তাদের এটা করার কথা, এবং রুটিন প্রকাশ করার কথা ঈদের আগেই। যদি ঈদের আগে রুটিন প্রকাশ করে দেয়, আমি জানি তোমাদের ঈদ মোটামুটি কাজে একটু হলেও টেনশনের মধ্যে যাবে। আর যদি ঈদের পরে হয় তাহলে তো খুবই ভালো। এখন এটা তোমরা জানো তোমাদের কি মতামত, তবে আমার যতটুকু ধারণা ঈদের আগে দিয়ে দিতে পারে, আর যদি না দেয় তো আর কি করা, তখন তো ঈদের পরেই হচ্ছে স্বাভাবিক, বাট সম্ভাবনা অনেক বেশি। পরীক্ষা কবে হবে এই প্রসঙ্গে যদি ছোট্ট করে ডিসকাশন করতে চাই, পরীক্ষার সময়সূচি খুব বেশি চেঞ্জ করার সুযোগ নাই। অনেকে বলা হচ্ছিল জুলাইতে পরীক্ষা নিবে, মূলত জুলাইয়ের কথা বলা হচ্ছিল, যে জুলাইতে পরীক্ষা শুরু হবে, আগস্টে পরীক্ষা চলবে, সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা যাবে। এখানে একটু আমি কারেকশন করতে চাই যে এসএসসি পরীক্ষা যে অনুযায়ী হচ্ছে সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। তো সেই টাইমলাইন অনুযায়ী তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। যদি কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ হয়, প্রাকৃতিক দুর্যোগের কথা কেন বলছি, গত 4-5 বছর ওই সময় ঝড় বন্যা এরকম অনেক কিছুই ফেস করেছে স্টুডেন্টরা বিগত এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা। সো তোমরা যদি ওরকম কোনো কিছু হয়, ওইটা একটা আলাদা ম্যাটার, ওইটা পরিবেশগত ব্যাপারে তখন বোঝা যাবে। তবে এখন যদি কথা বলি, আমরা পরীক্ষা জুনেই শুরু হচ্ছে, ঠিক কোরবানি পরবর্তী সময়ে, এবং জুনে পরীক্ষা শুরু হয়ে জুলাইতে মূল পরীক্ষার টার্মটা থাকবে, এটা আমরা শুনতে পাচ্ছি এখন পর্যন্ত। তবে বর্তমানে যেহেতু শিক্ষামন্ত্রী যিনি আছেন, আশা করি যে তিনি এর আগে পরীক্ষা পিছাতে পারবেন না, কারণ একটা বোর্ডেরও তো পর্যাপ্ত টাইম লাগবে পরীক্ষা নেওয়ার জন্য। কারণ এসএসসি পরীক্ষা শেষই হচ্ছে মেতে, দেন তাদের রেজাল্ট প্রকাশ, সব কাজগুলো করে আবার তোমাদের পরীক্ষা ওই একই বোর্ড আয়োজন করবে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আগামী বছর থেকে আবার 2টা বোর্ড আলাদা হচ্ছে, স্কুল বোর্ড আলাদা, কলেজ বোর্ড আলাদা হচ্ছে, মাধ্যমিক একটা আলাদা হচ্ছে, উচ্চ মাধ্যমিক আলাদা আলাদা করে দিচ্ছে বোর্ড, যদিও আমরা শুনেছি মন্ত্রণালয় থেকে। সেই ক্ষেত্রে তখন আবার হিসাব নিকাশ আলাদা হবে। বাট যাই হোক, এই বছর তোমাদের পরীক্ষা জুনে আপাতত শুরু হচ্ছে। আর যদি তারা খুবই উদার হয় তাহলে পরীক্ষা জুলাইতেও হইতে পারে, বাট জুলাইতে হচ্ছে মেইন পরীক্ষা হবে, শুরুটা জুনেই হবে, এটুকু আমরা শুনেছি। এখন দেখা যায় রুটিন তারা কবে কি দেয়। আপাতত শোনার কথা এই কারণে বলছি, কারণ এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় কেউ ওরকমভাবে কথা বলছেন। এখানে মজার বিষয় তোমাদেরকে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আগে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বা কেউ টুকটাক মুখটুক খুলতো, বলতো পরীক্ষা কবে হবে বা একটা হিন্টস দিত। বাট এখন যিনি শিক্ষামন্ত্রী আসছেন, ইনি আসলে এতটা পরিমাণের অ্যাক্টিভ, তিনি শুধুমাত্র হিন্টস দেন না, তিনি সরাসরি বোমা ফাটান মিডিয়াকে। এছাড়া তিনি মূলত কাউকে ওরকম বেশি কথা বলার স্কোপ দেন না, বা কেউ বলতেও চান না, যেহেতু দায়িত্বে শিক্ষামন্ত্রী আছেন বা তিনি কথা বলবেন বিভিন্ন সময়। এবং আমি কথা বলতে চাই যে গত শিক্ষা উপদেষ্টা 6 মাসে যতগুলো মিডিয়া ফেস করেছে, তা আমাদের শিক্ষামন্ত্রী এই লাস্ট 10-15 দিনে ফেস করেছে। মানে এতগুলো কাভারেজ তিনি দিয়েছেন, এত চেঞ্জেস তিনি এনেছেন, বা তথ্যগুলো সামনে এনেছেন সাংবাদিকদের বা আমাদেরকে, অনেক অবাক করেছে। এবং তোমাদের পরীক্ষায় অনেক অবাক করার মতো অনেক কিছু ঘটতে পারে। সুন্দর করে পড়ালেখা করো, সব কিছু সমাধান, পড়ালেখা করা, বইকেন্দ্রিক পড়ালেখা করা, মেইন বইকেন্দ্রিক পড়ালেখা করা, মুখস্থবিদ্যা বাদ দেওয়া, বুঝে পড়া, এগুলোই তোমাদের সবচেয়ে সমাধান হবে। মুখস্থ করে গেলে দেখবা ধরা খাইছো, যদি শুধু সাজেশন ফলো করে যাও, অনশর্ট ক্লাস করে যাও, ধরা খাইছো। তাই ট্রাই করো মেইন
বই কেন্দ্রিক নিজের ফোকাসটা রাখার জন্য, ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।